বুঝছিস? চল না আজকে রাতে আমরা একটু চিল করি। দোস্ত, আমার গার্লফ্রেন্ড ট্রেনা আছে না, ও আজকে বাসায় আসতেছে, ওকে আসতে বল। গার্লফ্রেন্ড আসতেছে, তুই এনজয় কর, আমি কোন খুশিতে বুঝলাম না। ওকে আমি বলছি যে তুই তো আমরা একসাথে থাকি, ও জানে। ওকে আমি বলছি যে তুইও থাকবি, আমাদের সাথে জয়েন করবি। এটা রাতে তো বলতেছি, চল না। খাবার টাবার নিয়ে আসতেছে, চিকেন টিকেন নিয়ে আসতেছে। এখন আমার একটা মানিজ্যতার ব্যাপার না দোস্ত, প্লিজ। প্রতিদিন তো বলি না, চল না। এই, আপনি আমার রুমে কি করতেছেন? বেরোন এখান থেকে। আশ্চর্য, আপনি তো আমাকে আপনার রুমে নিয়ে আসলেন। মাথা ঠিক আছে আপনার? প্লিজ এখান থেকে বেরোন। আপনি গতকাল রাতে ওভার ড্রাঙ্ক ছিলেন। আর গতকাল রাতে সিয়ামের সাথে আমার ঝগড়া হয়েছিল, আমি কান্না করছিলাম, ও আমাকে ফেলে রেখে চলে গেছিল। আপনি তখন আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন, আর কথা বলতে বলতে আপনার রুমে চলে এসেছি আমরা। টাচ করতেছেন কেন প্লিজ? সরি সিয়াম। ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আশ্চর্য, আপনি জানেন সিয়াম যদি জানতে পারে কত বড় ঝামেলা হয়ে যাবে। ঝামেলা কি জানতে পারবো? সব কিছু বললেন না। আমি সিয়ামকে কিছু বলবো না, কিন্তু আমার লাবণীকে বলতে হবে। মানে আমার একটা রিলেশন আছে, বুঝছেন? আমি ওকে অনেক ভালোবাসি, আমি লাবণীকে জানি। হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেছেন? ইটস অ্যাবাউট মাই লাইফ, আমার মান সম্মানের বিষয় এটা। এর শুধু আপনার মান সম্মান না, আপনি বুঝতেছেন না বিষয়টা। আমার কি সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না? কি হয়েছে, কিছু বলবা? দেখো সকাল থেকে এরকম করতেছো, আমার কিন্তু তখন আর ভালো লাগতেছে না। বলবা? কি বলবে লাবণী? তুমিও তো জানো না, গতকালকে আমার গার্লফ্রেন্ড চেনা আসছিল আমার বাসায়, সুযোগ নিছে। তুমি আমার ফ্রেন্ড। ও যা বলছে এগুলো কি সত্য? সিয়াম আসলে আমাদের কিছু পার্সোনাল ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে ফয়সাল ভাইয়ের রুমে পাঠিয়েছিল। বিশ্বাস কর, ফয়সাল ভাইয়ের সাথে আমার কিচ্ছু হয় নাই। সিয়াম এরকম কেন করবে? সিয়াম আসলে তোকে পছন্দ করে, কিন্তু ফয়সাল ভাইয়ের ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না। তুই কি করে জানিস ফয়সাল এত ভালোবাসি? আমাকে তার বেডে দেখার পর একদম পাগলের মতো বিহেভিয়ার করছিল। বারবার একটা কথাই বলছিল যে বিষয়টা অ্যাটলিস্ট তোকে জানানো দরকার। আমি ফয়সাল ভাইকে সুইসাইড করার ভয় দেখাই। ফয়সাল, ঘুমো না, আমার চোখের দিকে তাকালে আমি কথা বলতে পারবো না। তুমি ভালোবাসো আমাকে? যাই হোক, যেভাবেই হোক, অন্য কাউকে বাঁচানোর জন্য তুমি আমার কখনো মিথ্যা বলবো না। শোন, আজকে তো ওয়েদারটা জোস, তুই তো যাইতেছিস তোর পাখির কাছে, আমার সাথে নিয়ে যা, একসাথে গেলাম দুই বন্ধু, তো মজা তো যাবে। ঠিক আছে না? এই সেনকে আমার গায়ে হাত তুলেছিল, দেখে তুই বিয়ে করতে চাস? বেরো। কোথায় ছিল তুমি? এতক্ষণে আসছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি। তুমি এখানে? আজকে আমার বিয়ে, তোমার আমাকে নিতে আসার কথা না? নিতে আসলে কেন আমাকে? আমি আমার বিয়ে থেকে পালাই এসে এখানে বসে আছি, তুমি কই ছিলা? কতবার ফোন দিছো, তোমার ফোন কোথায়? ফ্লাইট হয়েছে, বুঝছি। আমি বাসা চলো, আমার সাথে কথা বলবা। চলো। তুমি যাবা, বাবা আসবে, দেখবা তোমাকে জড়া ধরবে, দেখবা একদম ভিজা বিড়ালের মতো হয়ে আছে। আমি নাই তো? যাও যাও। সরি, আমি তো ঠিক কষ্ট নিয়ে ফেলেছি, আমি বুঝিনি ও এভাবে চলে যাবে। শান্ত হ, তুই বুঝতে পারছো না ও নেই। জানি তো, আমি নিয়ে আসছি আঙ্কেল, আপনি কথা বলতেছেন না, তুই আসেন না। শান্ত হ। আরে কি শান্ত হবো? আমি শান্তই তো আছি আঙ্কেল, আমি একদম শান্ত আছি। আপনি চলেন, ওকে যে আমরা নিয়ে আসি। ও নেই। কি আজব কথা বলতেছেন আপনি? আমি তো ওকে